বাঁশবেড়িয়া গ্রামে এক শাকচুন্নি থাকতো। সে তার জায়গা বদলানোর জন্য ঘুরে বেড়াচ্ছিল। তারপর যা হলো, ওই তো একটা জায়গা দেখতে পেয়েছি, বেশ ভালোই মনে হচ্ছে, ওখানেই যাব। বেশ সুন্দর বাড়ি, ওখানে অনেকদিন থাকতে পারবো মনে হচ্ছে, যাই। না, এবার বাড়িটা বেশ ভালোই পেয়েছি, অনেকদিন মনে হচ্ছে থাকতে পারবো। মা, অনেকদিন তো মাছ করো না, আজকে কিন্তু আমি মাছ খাবো। হ্যাঁ মা, অনেকদিন তোকে মাছ খেতে দিতে পারি না। আজকে তোর বাবাকে বলেছি ভালো দেখে একটা রুই মাছ আনতে, তোকে রুই মাছের ঝোল করে দেবো। মা, তাহলে কিন্তু আমাকে সব থেকে বড় পিসটা দেবে, খুব মজা হবে। আচ্ছা মা, আচ্ছা, তোকে আমি বড় পিসটাই দেবো। তুই এখন যা, গিয়ে পড়তে বস একটু। ওদিকে তোর বাবা এক্ষুনি চলে এলো বলে, যা তুই। আরে বাড়ির সবাই কোথায় গেল? কি গো মালতী, বাজার থেকে চলে এসেছি। এই তো তোমাকে যে বলেছিলাম আজকে মাছ নিয়ে আসতে, মেয়েটা অনেকদিন ধরে মাছ খাবে করছে, নিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে এসেছি। কত দোকান ঘুরে শেষ পর্যন্ত একটা ভালো মাছ পেলাম। যতই হোক, মেয়েটা আমার এতদিন পর মুখ ফুটে বলেছে, না নিয়ে এসে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি রান্নাটা করে তারপর তোমাদের খেতে দিচ্ছি। হ্যাঁ, সেই বরঞ্চ ভালো, আমি ঘরে গিয়েই বসি, এমনিতেই বাইরে খুব গরম। মেয়েটা তো মাছ ভাজা খেতে ভালোবাসে, ওকে বরঞ্চ কিছু মাছ ভাজা দিয়ে আসি, তারপর বরঞ্চ এসে বাকি রান্নাটা করে খেতে দিয়ে দেব। কি সুন্দর একটা মাছ ভাজার গন্ধ আসছে, অনেকদিন মাছ ভাজা খাইনি, যাই একটু মাছ ভাজা খেয়ে আসি। মিলি, অনেক খেলে নিয়েছিস, এবার ঘরে যা, আর আমি তোর জন্য মাছ ভাজা এনেছি, এগুলো খেয়ে নিবি, আয়। মা, তোমার রান্না হয়েও গেল, কি মজা, দাও। হ্যাঁ, তুই তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আবার তোর বাবাকেও খেতে দিতে হবে, আয়। ও মা, কি কড়াইতে তো একটাও মাছ নেই, এত মাছ রেখে গেলাম। না না, এক্ষুনি মিলির বাবাকে বলতে হবে। কি গো গিন্নি, তোমার কি রান্না হলো? আর কতক্ষণ বসে থাকবো? আরে রান্না তো সবই করেছিলাম, মিলিকে দিতে গিয়েছিলাম মাছ ভাজা, এসে দেখি কড়াইতে একটা মাছও নেই। কি করেছে বলো? কি করে আর হবে, বিড়ালে এসে নিয়ে গেছে। তুমি দরজা ফাঁকা করে গিয়েছিলে, তো বিড়াল আসবে না তো কি হবে? কিন্তু বিড়ালে এসে অতগুলো মাছ নিয়ে গেল, তাও আবার এই অল্প সময়ে, কি জানি বাবা। হ্যাঁ, তাছাড়া আবার কি হবে? থাক, এখন আর অত ভেবে কাজ নেই, যা আছে তাই দিয়ে বরঞ্চ ভাত দাও। হ্যাঁ, তাই দিচ্ছি, তুমি বসো। কি ভেবেছিস তোরা শান্তিতে ঘুমাবি? আমি সেটা হতে দেব না, তোদের ঘুম আমি নষ্ট করব। কি কিসের শব্দ হচ্ছে এত রাতে? কেউ মনে হচ্ছে ছাদে কিছু ফেলছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, তুমি একবার বাইরে গিয়ে দেখো কি হলো। হ্যাঁ, আমি এক্ষুনি বাইরে গিয়ে দেখছি। কি, এখানে এত তাল পড়ে? কালকেই তালগুলো সব পেরে ফেলতে হবে। মনে হয় পাখিতে সব ফেলে দিয়েছে, সমস্ত তালগুলো নষ্ট করেছে, কালকেই পারতে হবে। সকাল থাকতে থাকতেই তালগুলো পেরে ফেলো। আমি আজকে বিকেলে ভাবছিলাম তালের বড়া করব, অনেকদিন তালের বড়া করি না। হ্যাঁ, কালকে পাখিরা সব তাল ফেলে দিয়েছে, এভাবে পড়ে থাকলে তো সমস্ত তাল নষ্ট হয়ে যাবে, তার থেকে পেরে ফেলাই ভালো। মা, মা, তুমি আজকে তালের বড়া করবা, খুব মজা হবে, আমি কিন্তু অনেক তালের বড়া খাবো, আমার জন্য বেশি করে করবা। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য তো আমি অনেক করব। তুই এখন চুপ করে দাঁড়া, তোর বাবা তাল কটা পেরে নিক।
আচ্ছা বাচ্চাধন, তোমরা আমার কাছে তাল চুরি করতে এসেছো না, সেটা তো আমি হতে দেব না। কিন্তু তালের বড়া তো আমিও খাবো, কিন্তু আমি তোমাদের সব তাল দেব না। হি হি হি। আরে এটা কি হয়ে গেল? দুটো তাল তো পড়ে গেল মাথায়। কে ফেললো? পাখি নাকি? কি জোর লাগলো। যে দুটো তাল পড়েছে ওই দুটো দিয়েই রান্না করব, আর পারতে হবে না। যাই, আমি রান্নাটা গিয়ে বসিয়ে দিই। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে তালের বড়াগুলো হয়ে গেছে। যাই, গিয়ে খেয়ে আসি, বেশিক্ষণ দেরি করাটা ঠিক হবে না। আরে মিলি, ওখানে কি করছিস তুই? কিছু না মা, তুমি রান্না করছিলে তো, তাই জন্য ভাবলাম তালের বড়া খাই, খুব খিদে পেয়েছে। তোমার কি রান্না হয়ে গেছে? ও, তা তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার রান্না হয়ে গেছে, আমি এক্ষুনি তোদের দিতে যাচ্ছিলাম। ঠিক আছে, নে। যাই, আমি গিয়ে বরঞ্চ মিলির বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি। এই নাও, তোমার জন্য কয়েকটা বড়া নিয়ে এসেছি। মা, তুমি আমার জন্য আনোনি? সে কি রে, তোর জন্য আবার এখন কেন আনবো? তোকে তো একটু আগেই দিলাম রান্নাঘরে, গিয়েছিলি তো খেতে। এসব তুমি কি বলছো মা? আমি তো এখানেই ছিলাম, আমি তো খেতে যাইনি। মিলি, আমার কিন্তু মিথ্যে কথা একদম পছন্দ না। এবার কিন্তু তুই মার খাবি। তোকে তো দিলাম একটু আগে। ঠিক আছে, আমি তোকে আবার এনে দিচ্ছি। না না, তোমার মনে হয় কোনো ভুলই হচ্ছে। ও তো আমার কাছেই ছিল তখন থেকে, ও তো কোথাও যায়নি। না না, আমার এত বড় ভুল কি করে হবে? আমি তো মিলিকেই দিলাম। ঠিক আছে, চলো তাহলে একবার বাইরে গিয়ে দেখি কি ব্যাপার। ও মা, এটা কি? এটা তো মনে হচ্ছে শাকচুন্নি। এ তো পুরো আমাদের মিলির রূপ ধরেছে। না না, এখানে আর এক মুহূর্তও নয়। হ্যাঁ, তুমি বরঞ্চ মিলিকে নিয়ে ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। আপনি তো সবই শুনলেন বাবা, এবার একটা কিছু করুন, একটা কিছু উপায় বলুন যাতে ওই শাকচুন্নি এই বাড়ি থেকে চলে যায়। দেখ, তুই যেরকম বললি তা শুনে মনে হলো ওই শাকচুন্নি সহজে যাবে না। তবে আমি তোকে একটা জিনিস দিচ্ছি, এই নে, এই এক আশ্চর্য তেল। এই তেল দিয়ে রান্না করবি, সেই খাবার ওই শাকচুন্নিকে খাওয়াতে পারলেই ব্যাস, সব শেষ। ধর এটা। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা। বাবা, আমি এখন আসছি। যাও, তুমি বরঞ্চ গিয়ে ওই তেলটা দিয়ে রান্না করো। হ্যাঁ, সে আর বলতে, আমি এক্ষুনি গিয়ে রান্না করছি। আর আমার মনে হয় এতদিন ধরে ওই আমাদের জ্বালাচ্ছিল। সে আর ভেবে কাজ নেই, যা হয়েছে হয়েছে, এখন ওকে শেষ করতে হবে। এরপর মিলির মা সেই তেল দিয়ে শাকচুন্নির জন্য রান্না করতে বসে। বা, আবার মনে হচ্ছে বেশ একটা মাছ ভাজার গন্ধ আসছে। না, আর বসে থাকা যাচ্ছে না, যাই, গিয়ে আবার খেয়ে আসি। মা, আমাকে একটা মাছ ভাজা দাও না। হ্যাঁ মা, এই নে। ওরে বাবা রে, এটা তোরা আমাকে কি দিলি, কি খাওয়ালি? ছাড়বো না, আমি তো জ্বলে যাচ্ছি, তোদের দেখে নেবো, ছাড়বো না তোদের। তুই আর বাঁচবিও না। তুই বাঁচলে তো ছাড়বি। এতদিন আমাদের অনেক জ্বালিয়েছিস, এবার তুই মর। তুই আমাদের খারাপ করতে চাইছিলিস না, এবার দেখ কি হয়। খারাপ করতে চাইলে ভালো হয় না। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং এরকম আরও অনেক গল্প দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।